আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ভবন, সেখানে কিভাবে মার্কিন হেলিকপ্টার গানশিপগুলো একেবারে ফিল্ম স্টাইলে, যেটা কিনা ওই ভিডিও গেম, সেরকমভাবে নেমে পড়েছিল। আর তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ঘাড় ধরে নিয়ে গেছে একেবারে ওয়াশিংটনে। এটা যদিও একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য লজ্জাজনক, কিন্তু একটা দেশে যদি গোলামতন্ত্র থাকে, আপনারা জানেন কমিউনিজম দেশগুলোতে একজন দশকের পর দশক ক্ষমতায় থাকে, তার কোনো প্রতিপক্ষ থাকে না। প্রতিপক্ষকে সে গুম খান করে একেবারে নিঃশেষ করে দেয়। সেখানে কেউ কোনো আন্দোলন করতে পারে না। এখন ভেনেজুয়েলার জনগণ বিক্ষোভ করছে, সামান্য কিছু জনগণ বিক্ষোভ করছে, আর তারা প্রশ্ন করছে কিভাবে এই হেলিকপ্টার গানশিপগুলো নামলো, এদেরকে ভূপাতিত করা হলো না কেন? কারণ তারা জানে না তাদেরকে আরাম আয়েসে ধরে গেছে। এরকম একটা দেশ থাকলে, যে দেশের মধ্যে স্বাধীনতা থাকে না, স্বাধীন চেতা মনোভাব থাকে না, বিপ্লবী কোনো চেতনা থাকে না, মনুষ্যত্ব থাকে না, খাও ঘুমাও আর মলত্যাগ করো, এই সমস্ত জাতি টিকে না। এদের মধ্যে যখন শান্তিপ্রিয়তা চলে আসে, তখন তারা হোম শান্তি করে। যদি ভেনেজুয়েলার সেনাবাহিনী এটাতে সহযোগিতা করে, তাহলে আমি ধন্যবাদ জানাই। কারণ একটা জাতির মধ্যে যুদ্ধাংদেহী একটা ভাব থাকতে হয়, সেখানে অনেক মতামত চলতে দেওয়া উচিত। কিন্তু কমিউনিজম দেশগুলোতে সেগুলো চলে না। এ কারণে এই জাতিগুলো ধ্বংস হয়ে যায়। সবাই শান্তিপ্রিয়, খাও ঘুমাও আর মলত্যাগ করো, এগুলো কোনো সিস্টেম না। আমাদের দেশে ওই জঙ্গি গণহত্যাকারী, ওই যে ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা কিন্তু সেটা করতে চেয়েছিল। সে চালের কেজি 60 টাকা 62 টাকা করেছে, যেটা মোটা চাল। তারপরে পেঁয়াজের কেজি 300 টাকা, তারপর ওই আলুর কেজি 80 টাকা। সে বাংলাদেশের মানুষকে তার খাবারের পিছনে দৌড়াদৌড়ি করতে বাধ্য করেছে। আর তার নেতাকর্মীদেরকে ওই সুয়ারেজের লাইন, ওই ম্যানহোলের ঢাকনা, ওই এইটা সেটা কাজ দিয়ে ব্যস্ত রেখেছে। আর জাতিকে ধ্বংস করার জন্য ভোট সে একা নিজেই দিয়ে দিত। ভোট এই কারণে সে নিজে দিয়ে দিত, তারও একটা প্ল্যান ছিল, এই জাতির ভোট কেন দিবে, এই জাতি খাক ঘুমাক আর মলত্যাগ করুক। আর সে গদিতে বসে বসে ওই ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করে খাবে, আর গণভবনে মলত্যাগ করে পুরো গণভবন ভরিয়ে ফেলবে। কিন্তু 5 আগস্ট 2024 সালে তার স্বপ্ন ভণ্ডুল হয়ে যায়।